উট আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। উট প্রকৃতির বিস্ময়গুলোর অন্যতম একটি প্রাণী। এটি 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে -1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম। আল্লাহ তাআলা তাকে সে সক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন, সেজন্যই তাকে মরুর জাহাজ বলা হয়। তারা গরম মরুভূমিতে হেঁটে চলতে পারে আর দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে পারে। উট দীর্ঘ সময় ধরে প্রখর সূর্যের নিচে মরুভূমির উত্তপ্ত বালুর উপর চলাফেরা করতে পারে। এটি মাসের পর মাস পানি পান না করেও বেঁচে থাকতে পারে। এমনকি বড় কাঁটাযুক্ত ক্যাকটাসও সহজে খেয়ে ফেলে। উটের পিঠে প্রায় 150 কেজি ওজন বোঝাই করেও এটি শত শত মাইল পাড়ি দিতে পারে। এর এই অনন্য শারীরিক গঠন ও ক্ষমতা প্রাণী বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। অন্য প্রাণীরা উটের মতো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে না। প্রায় সব স্তন্যপায়ী প্রাণী, যার মধ্যে মানুষও রয়েছে, তাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। যদি তাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়, তাহলে তাদের অভ্যন্তরীণ অঙ্গগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। যদি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, তাহলে লিভার, কিডনি, মস্তিষ্ক এবং পরিপাকতন্ত্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে শরীরের কোষগুলো মারা যেতে শুরু করে। এ কারণেই স্তন্যপায়ী প্রাণীদের শরীর অতিরিক্ত তাপমাত্রা কমানোর জন্য ঘাম ঝরিয়ে শরীরকে শীতল রাখে। কিন্তু মরুভূমিতে পানি পাওয়া কঠিন, তাই উটের শরীরে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। উটের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা সম্পর্কে আমরা জানি। সকালে উটের শরীরের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস থাকে। তারপর দিনের বেলা যখন আবহাওয়া খুব গরম হয়ে যায়, তখন তার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবুও এটি খুব কম ঘাম ঝরায়, ফলে শরীরে পানির ঘাটতি হয় না। উট প্রতিদিন স্বাভাবিক থেকে উচ্চ মাত্রার জ্বরের মতো তাপমাত্রা সহ্য করে। তাদের শরীরের ভেতরে এমন ব্যবস্থা রয়েছে যা প্রতিদিন এত উচ্চ তাপমাত্রা সহ্য করেও তাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করতে সক্ষম। উটের রক্তের মধ্যে উচ্চ পরিমাণে পানি ধরে রাখার ক্ষমতা রয়েছে। যখন উট পানি পান করতে শুরু করে, তখন এটি মাত্র 10 মিনিটে প্রায় 130 লিটার পানি পান করতে পারে, যা প্রায় 3টি জ্বালানির ট্যাঙ্কের পানির সমপরিমাণ। অন্য কোনো প্রাণী যদি এত বেশি পানি একসঙ্গে পান করে, তাহলে তাদের রক্তে অতিরিক্ত পানি প্রবেশ করবে, যা তাদের রক্তকণিকাগুলোকে ফাটিয়ে দেবে। কিন্তু উটের রক্তকণিকার গঠন এমনভাবে তৈরি যে এটি উচ্চ চাপ সহ্য করতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্য উটকে একসঙ্গে প্রচুর পরিমাণ পানি পান করতে সহায়তা করে। উটের কুঁজ শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখে। উটের কুঁজ আসলে চর্বির সঞ্চয় স্থান, যা তাদের জন্য শক্তি ও পুষ্টির উৎস হিসেবে কাজ করে। শরীরে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানি সঞ্চিত থাকার পর উট 6 মাস পর্যন্ত পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। উটকে মরুভূমি জাহাজ বলা হয়। তারা 180 থেকে 260 কেজি ওজনের হতে পারে এবং সবসময় একটি প্রশান্ত ভাব নিয়ে পথ চলতে পারে। এত বড় ও শক্তিশালী প্রাণী হয়েও এটি অত্যন্ত শান্ত ও বিশ্বস্ত। উট একটি স্বাধীনচেতা প্রাণী। এটি চাইলে হিংস্র হয়ে উঠতে পারত, কিন্তু তা না হয়ে এটি মানুষের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকে, যা তথাকথিত
বিবর্তনবাদের নিয়মকানুন ভেঙে দেয়। যদি আল্লাহ উটকে মানুষের উপযোগী করে সৃষ্টি না করতেন, তাহলে মরুভূমিতে কোনো সভ্যতা গড়ে উঠতে পারত না। আল্লাহ তাআলা কোরআনে উটের এই বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছেন। উট সম্পর্কে কোরআন ও হাদিসের বর্ণনায় পাওয়া যায়, উট কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে খেতে পারে, যা অন্য কোনো প্রাণী পারে না। অন্য কোনো প্রাণী যদি কাঁটাযুক্ত ক্যাকটাস খাওয়ার চেষ্টা করে, তাহলে তাদের মাড়ি, গাল ও জিহ্বা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু উটের মুখের ভেতরে বিশেষ গঠন রয়েছে। উটের মুখের ভেতরে অসংখ্য ছোট ছোট শক্ত আঙুলের মতো অংশ রয়েছে, যা তাদের কাঁটাযুক্ত খাদ্য থেকে রক্ষা করে। উটের চোখ বিশেষভাবে সুরক্ষিত। উটের চোখে 2টি স্তরের পাতা রয়েছে। এই বিশেষ গঠন মরুভূমির ধূলিঝড়ের মধ্যেও তাদের চোখ খোলা রাখতে সাহায্য করে। এটি সূর্যের প্রচণ্ড তাপ থেকেও চোখকে সুরক্ষিত রাখে এবং আর্দ্রতা বজায় রাখে। এছাড়া উটের চোখের পাতা বাঁকানো থাকে, যা ধুলাবালি আটকে রাখে এবং চোখের দৃষ্টি স্বচ্ছ রাখে। উট প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, যার দেহ গঠন ও ক্ষমতা কোরআনে বর্ণিত রয়েছে। এটি শুধু মরুভূমিতে টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি নয়, বরং এটি মানুষের জন্য এক আশ্চর্য দান। উটের শারীরিক গঠন, আচরণ ও অসাধারণ সহনশীলতা আমাদের আল্লাহর অসীম জ্ঞান ও শক্তির প্রতি গভীরভাবে চিন্তা করতে শেখায়।